আপনাদের ট্যাক্সের টাকা কপিল সিব্বালের পকেটে 1,05,00,000 টাকা। কপিল সিব্বালের পকেটে কাদের টাকা? আপনাদের ট্যাক্সের টাকা। এবং কোন কাণ্ড চাপা দিতে? অভয়া কাণ্ড চাপা দিতে। অভয়া কাণ্ডকে ধামাচাপা দিতে কপিল সিব্বালের পকেটে পুড়ে দেওয়া হয় এবং সেটা করে কারা? তৃণমূল কংগ্রেস সরকার। অভয়া আমাদের ডাক্তার বোন, তার মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মানুষের অভ্যন্তরে, মানুষের মনে অনেক ক্ষোভ টানা বাজছে। অভয়া মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এই প্রতিবেদনটা আপনারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন আপনাদের ট্যাক্সের টাকা কিভাবে এই রাজ্য সরকার নয়-ছয় করেছে। হ্যাঁ, আপনাদের ট্যাক্সের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা কপিল সিব্বালের পকেটে। জানেন কেন? না, অভয়া কাণ্ড, সেই কাণ্ড চাপা দিতে কপিল সিব্বালকে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এবং এই রাজ্য সরকার কে চালাচ্ছে? তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সেই ডকুমেন্ট আপনাদের সামনে উত্থাপন করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আমার কাছে একটা ডকুমেন্ট এসছে, সেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি এখানেও দেখাচ্ছি, আমার মোবাইল ফোনেও দেখাচ্ছি এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এইটা সরকারি অর্ডার, অর্থাৎ সরকারি নির্দেশনামা। এখানে স্পষ্ট লেখা রয়েছে অভয়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কপিল সিব্বালকে কত টাকা রাজ্যের তরফে দেওয়া হয়েছে। শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। রোজগার নেই তো আপনাদের, অনেকে রোজগার নেই, অনেকে বেকার বসে আছেন, আবার অনেকে যারা রোজগার করছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন এবং সেই ট্যাক্সের টাকা অভয়া কাণ্ড চাপা দিতে ব্যবহার করেছে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকার। কত কত টাকা আপনারা ভালো করে দেখুন, এই নোটিফিকেশানে রয়েছে, এই নোটিফিকেশানে রয়েছে এবং সেটা হাইলাইট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং আমিও বলবো সঙ্গে সঙ্গে এটা হাইলাইটও হবে। যেটা দেখতে পাচ্ছি আমরা, 20/8/2024 20 লক্ষ টাকা কপিল সিব্বালকে পাঠানো হয়। 19/9/2024 25 লক্ষ টাকা পাঠানো হয়। 17/9/2024 টাকাটা ছিল 20 লাখ আবার। তারপরে 15/10/2024 আবার 20 লাখ পাঠানো হয়। 7/11/2024 আবার 20 লাখ পাঠানো হয়। অর্থাৎ সব মিলিয়ে সিব্বালকে শুধু অভয়া কেস লড়ার জন্য 5 দিনে, 5 দিন, এই 5 দিনের আমি হিসাব দিলাম, 5 দিনে পেমেন্ট করা হয়েছে 1,05,00,000 টাকা। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। 1,05,00,000 টাকা কপিল সিব্বালের পকেটে। কাদের টাকা? আপনাদের ট্যাক্সের টাকা। এবং কোন কাণ্ড চাপা দিতে? অভয়া কাণ্ড চাপা দিতে। এরপরে যাব, আরেকটি ইনফরমেশন আমরা পাচ্ছি যে এই 1,05,00,000 টাকার পাশাপাশি 22/8/2024 আরও একটি বিল আসে, আরও একটি বিল পাওয়া যায়, যে বিলে দেখা যায় আরও অত্যাধিক 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু আমরা যদি নথি দেখি, সমস্ত কিছু খতিয়ে দেখি, 6 দিনের মধ্যে অভয়া কাণ্ডকে চাপা দিতে কপিল সিব্বালের পকেটে নবান্নর তরফে পেমেন্ট করা হয়েছে। নবান্নর তরফে, আবারও বলছি, নবান্নের তরফে পেমেন্ট করা হয়েছে 1,30,00,000 টাকা। ধুতি খুলে গেল। 1,30,00,000 টাকা আপনার আমার ট্যাক্সের টাকা। অভয়া কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে কেস লড়া ইত্যাদি ইত্যাদি করতে করতে কত টাকা খরচ গেল? 6 দিনের হিসেব 1,30,00,000 টাকা। ভাবুন, 1,30,00,000 টাকা মানে কত টাকা সরকারের এই সমস্ত কাজে ব্যবহার হয়েছে। এখানেই নয়, কপিল সিব্বালের আরও অনেক কেসে লড়ছেন। SIR, DA, অমুক তমুক, যদি আমরা পরপর দেখি, SIR এর ক্ষেত্রেও সেম, অনেক অনেক টাকা ব্যয় করতে হয়েছে। ঠিক আছে, অনেক টাকা ব্যয় করতে হয়েছে। কপিল সিব্বালকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টে। যাই হোক, অনেক টাকা ব্যয় হয়েছে SIR এই কেসে। তার পাশাপাশি ডিএ দেবো না, ডিএ দেবো না, ডিএ দেবো না করতে করতে শেষ পর্যন্ত ডিএ দেওয়া হলো। কিন্তু আমরা যেটা চাক্ষুষ করেছি সেটা হলো টাকা তো দিতে হলো। একই সঙ্গে সুপ্রিম কোর্টেও যে ডিএ নিয়ে মামলা চললো, ডিএ না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে প্রচেষ্টা চালালো, তার জন্যও টাকা দিতে হয়েছে। অর্থাৎ সবটা যদি আমরা খতিয়ে দেখি, আমরা খুব ইম্পর্টেন্টভাবে দেখতে পারবো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য একের পর এক আইনজীবীকে প্রচুর টাকা দিয়েছে। প্রচুর টাকা, প্রচুর টাকা।
সে টাকার হিসেব পাওয়া যাবে না। কপিল সিব্বল তিনি কংগ্রেসের, আমরা জানি এই কপিল সিব্বলকে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে ক্যাপচার করে ফেলেছে। সেই কারণের জন্য কোটি 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 টাকা কপিল সিব্বলের পকেটে গিয়েছে এবং সেই টাকাটা আপনার আমার ট্যাক্সের টাকা। এই তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম, ডকুমেন্ট সহ তুলে ধরলাম, এবং খুব ইম্পর্টেন্টভাবে এই ইনফরমেশনটা আমি যেই ডকুমেন্টটা পাচ্ছি সেটা 6/3/2025 সালের ডেট করা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা এতদিন ধরে প্রকাশ্যে আসেনি। নবান্নের মাধ্যমে আমার বিভিন্ন সোর্স এই ডকুমেন্টগুলো পাঠাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের সামনে এই খবরগুলো উত্থাপন করছি। সাংবাদিকদের কাজ এই হুইসল ব্লোয়ার যারা সোর্সগুলো রয়েছেন তাদের থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে তুলে ধরা আপনাদের সামনে। ঠিক একইভাবে আমিও সেই প্রচেষ্টাই চালাচ্ছি, কারণ এমন কিছু তথ্য আছে যেগুলো কোনো রকম মেন স্ট্রিম মিডিয়া আপনাদের সামনে তুলে ধরবে না। হ্যাঁ, এটা তাদের চরিত্র, তারা সমস্ত খবর দেখাতে পারেন না, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া যে খবর এড়িয়ে যেতে পারে সেই খবরগুলো আমাদের মতো স্বাধীন সাংবাদিক এবং স্বাধীন যে সংবাদ মাধ্যম তারা তুলে ধরবেন। বেঙ্গল লিবার্টি তাদের মধ্যে অন্যতম। সেই কারণের জন্য এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, সারাদিন ধরে অনেক কিছু কথা বলি আপনাদের সামনে, অনেক তথ্য পরিবেশন করি, বলতে বলতে গলাটা বসেও গিয়েছে, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়েও এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি। কারণ বললাম না, টাকা মাটি, মাটি টাকা নয়, এটা সারদার টাকা নয়, এটা আপনাদের রক্ত জল করা টাকা। এটা রক্ত জল করা টাকা। আপনারা দুর্নীতি শয়তানি টাকা রোজগার করেননি, আপনারা ডাকাতি করে চুরি করে টাকা রোজগার করেননি, আপনাদের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে একটা টাকা আপনারা আমদানি করছেন, টাকাটাকে রোজগার করছেন, ইনকাম করছেন, এবং সেই টাকা পাচ্ছেন, তার পরিবর্তে যে ট্যাক্সটা সরকারকে দিচ্ছেন সেই ট্যাক্সটা এইভাবে যদি খরচা হয় তাহলে বুঝতে পারছেন কতটা গায়ে লাগে। অভয়া বিচার পায়নি, অভয়ের মা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিতবেন কি হারবেন সেটা পরের ব্যাপার। অভয়ের মা আশা রাখছেন তিনি জিতবেন, এবং অভয়ার যে অতৃপ্ত আত্মা, তার যে বিনা বিচার হয়ে যাওয়া একটা আত্মা ভটক রাহা হে, ঘুরে বেড়াচ্ছে, সেটাকে শান্তি দিতে হবে। অভয়ের মার এই বক্তব্য সেই কারণে তিনি ক্যান্ডিডেট হয়ে অন্তত বিধানসভাতে গিয়ে তিনি বিচারের দাবি তুলতে পারেন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মিছিল হলো, মিটিং হলো, নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বসলেন, জুনিয়র ডাক্তার অনশন করলেন, অনেক ঘটনা আমরা চাক্ষুষ করলাম, কিন্তু অভয়া বিচার পেলেন না। অভয়া আমাদের ডাক্তার বোন, তার মৃত্যু গোটা বিশ্বকে নাড়ি দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তখন পেছন থেকে আওয়াজ উঠছে, ইউ কিল্ড আবায়া। ভাবা প্র্যাকটিস করুন। এই অভয়া কাণ্ডকে ধামাচাপা দিতে সরকারের যে ইচ্ছে, তাগিদ, সে তাগিদটা আমরা দেখতে পাচ্ছি কত পরিমাণ টাকা খরচ করেছেন। আরেকবার যদি আমি হিসেবটা আপনাদের সামনে তুলে ধরি, আরেকবার আপনারা বুঝতে পারবেন এই সেই বিল, এই সেই হিসেব। এবং আবারও বলছি, আপনারা শুনুন, দেখুন, ভাবা প্র্যাকটিস করুন। 20/8/2024 কপিল সিব্বলের পকেটে রাজ্য সরকার পাঠালো 20 লক্ষ টাকা। 9/9/2024 পাঠালো 25 লক্ষ টাকা। 17/9/2024 পাঠালো আবার 20 লক্ষ টাকা। 15/10/2024 আবার পাঠালো 20 লক্ষ টাকা। 7/11/2024 আবার পাঠানো হলো 20 লক্ষ টাকা। 22/8/2024 আবার পাঠানো হলো 25 লক্ষ টাকা। তাহলে মোট 6 দিনে কপিল সিব্বলকে পাঠানো হয় 1,30,00,000 টাকা। 1,30,00,000 টাকা। এখনো ফুটপাতে শিশুরা, মায়েরা, বোনেরা, ভাইরা, তারা কি করছেন জানেন? তারা দুমুঠো খাবারের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। এই যারা মধ্যবিত্ত বাঙালিরা রয়েছেন, গ্যাস নিয়ে সমস্যায় পড়েছেন। এই মধ্যবিত্ত বাঙালিরা রয়েছেন যারা দিন আনি দিন খাই, বাসে ট্রামে ঘোরাঘুরি করেন, মেট্রোতে ঘোরাঘুরি করেন, অফিস যান, অফিস আসেন, ঘাম ঝরিয়ে কখন বাড়ি গিয়ে দুদণ্ড একটু শান্তি পাবো এই প্রত্যাশায়। কর্পোরেট জীবন তাদেরকে একদম শেষ করে দেয়, তাদের মস্তিষ্কে এমন প্রভাব ফেলে, অনেক ক্ষেত্রে তারা চিন্তায় পড়ে যান, তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারা যে রোজগারটা করছেন সেখান থেকে সরকারকে তারা ট্যাক্স দেন, এত মাথার ঘাম পায়ে ঝরিয়ে
24/7 কাজ করে। তারপর কি হয়? সেই টাকা অভয়া কাণ্ডকে ধামাচাপা দিতে কপিল সিব্বালের পকেটে পুড়ে দেওয়া হয়, এবং সেটা করে কারা? তৃণমূল কংগ্রেস সরকার। আপনারা কি চান যে আপনাদের টাকা এইভাবে ব্যবহার হোক? এক বোন, ডাক্তার বোন, সে অসুস্থ, সে মৃত, সে ধর্ষিতা। ভাবুন, তার বিচারের দাবিকে সামনে রেখে যখন আন্দোলন চলছে, তখন সুপ্রিম কোর্টে আপনার ট্যাক্সের টাকায় কপিল সিব্বালের পকেট ভরে এই ডাক্তার বোনের যে বিচার, সে বিচারকে চেপে দিতে চাইছে এই রাজ্যের শাসক দল, সরকার। এর নেপথ্যে অনেক শাসক দলের হাত রয়েছে, শাসক দলের নেতা নেত্রীর হাত রয়েছে অভয়া কাণ্ডের পেছনে। আমরা দেখেছি নির্মল ঘোষ কিভাবে যে শ্মশান আছে সেখানে তিনি গোটা যে পরিস্থিতি সমস্তটা সাজিয়ে নিয়েছিলেন, যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অভয়ার দেহ আসবে এবং চুল্লিতে ঢুকিয়ে দেওয়া যাবে, সমস্ত লুট হয়ে যাবে, তথ্য প্রমাণ সব লুট হয়ে যাবে। এই ছিল ভূমিকা। অনেক প্রশ্ন ছিল। অভয়াকাণ্ড আজও থিতিয়ে যায়নি। অভয়াকাণ্ড আজও বর্তমান মানুষের অভ্যন্তরে, মানুষের মনে অনেক ক্ষোভ দানা বাঁধছে। অভয়া মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছেন। যাই হোক, আমাদের ডাক্তার বোন আজও বিচার পেলেন না, বিচারহীন অনেক দিন। কিন্তু এই বিচার কেন পেলেন না, আর কিভাবে এই বিচারকে চেপে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে আপনাদের ট্যাক্সের টাকা পকেটে ভরেছে কপিল সিব্বালের, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।